তুমি আমায় ভালোবাসো বলে জগতের সবাই বলে
রাধারানী বড় জোরে ভগবানকে বলেছিলেন, ভগবান কৃষ্ণ, আমরা তোমায় কেন ভালোবাসি জানো? তুমি এখনই জানতে পারবে না। তোমার ভক্তরা কেন তোমায় ভালোবাসে, কেন তোমায় ডাকে, কেন তোমার কাছে ছুটে বেড়ায়, কেন জানো? তুমি যেদিন ভক্ত হবে, তুমি ভক্ত হয়ে বুঝতে পারবে ভক্তরা কেন ভগবানকে ডাকে, ভক্তরা কেন ভগবানের কাছে ছুটে যায়, ভক্তরা কেন ভগবানকে ভালোবাসে। ভক্ত না হলে যে বোঝা যায় না। তবে শোনো, আমিও ভক্ত হব। সত্য, ত্রেতা, দাপর, 3 যুগে আমি ভগবান হয়েছি। আমি ভগবান হয়ে ভক্তকে কৃপা করেছি, কিন্তু আর না। এবে অন্ত না ধরিব, প্রাণে প্রাণে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করব সবাকা। কখন জানো, যখন আমি কলিযুগে রাধা ভাব কান্তি অঙ্কে ধারণ করে তোমাকে আমি একা যাব না, আমি তোমায় সঙ্গে নিয়ে যাব। রাধে রাধা কৃষ্ণ 2 জন এক দেহ ধরি আসবে নদিয়ায় অবতরী। অন্তরে থাকবে কৃষ্ণ, বাহিরে থাকবে রাধা। রাধার রাগ বিন্দের গোল ধুয়ে মিলে হবে সেদিন আমি কি হয়ে আসবো জানো? সেদিন কি হয়ে আসবো জানো? শোনো, সেদিন যেদিন নদী আমি সবাইকে দান করব। সেই দিন সবাই বলবে প্রেমের ঠাকুর গোরা। রাধারানীর প্রেম কান্তি নিয়ে গেলেন তিনি, কিন্তু তিনি এমন কি করলেন যে তার এই হরে কৃষ্ণ নাম সবাই ভালোবাসলো? কি করলেন? দেখুন, বাকি যে 3 যুগে নাম এসেছে, কিন্তু এই যুগে নাম আসেনি। নাম এসেছে, শুধু নাম আসেনি, তার সাথে কি এনেছেন? আগে করে দিনে মা ঠাকুমারা কি করতো? তখন ওষুধ বেটে খাওয়াতো, তখন কি করতো? তার সাথে কি মিশিয়ে দিত? মধু। আপনারা বাতাসা জানেন? বাসাতা না বাতাসা?